পৃষ্ঠা ১০৪ কন্টিনিউড। প্রয়োগবাদ দর্শনশাস্ত্রের একটি নবীন শাখা হল প্রয়োগবাদ বা প্র্যাগম্যাটিজম। PRAGMATISM। প্র্যাগম্যাটিজমের উৎপত্তি ঘটেছে গ্রিক শব্দ প্র্যাগমা থেকে। প্র্যাগমার অর্থ সক্রিয়তা, অ্যাকশন বা কাজ বা ব্যবহারিক কাজ, প্র্যাকটিস, PRACTICE। সাধারণ অর্থে প্র্যাগম্যাটিজম বলতে আমরা বুঝি কোট বাস্তব উপযোগিতার কথা চিন্তা করে কোনো বস্তুর মূল্য নিরূপণ করা আনকোট। প্রয়োগবাদী দার্শনিক। দর্শনশাস্ত্রে প্রয়োগবাদের সূচনা হয় 1878 খ্রিস্টাব্দে চার্লস পিয়ার্সের প্রচেষ্টায়। এরপরে প্রয়োগবাদকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যাঁরা অবদান রেখেছেন তাঁরা হলেন জন ডিউই, উইলিয়াম জেমস, কিলপ্যাট্রিক, শিলার প্রমুখ দার্শনিক। প্রয়োগবাদের মূলনীতি। প্রয়োগবাদ একটি প্রগতিশীল দার্শনিক মতবাদ। এই মতবাদ কোনো সমস্যার সমাধানে ও কর্ম সম্পাদনায় বিশেষভাবে সহায়ক হয়। প্রয়োগবাদে বিশ্বাসী দার্শনিকরা মনে করেন মানব সভ্যতার চরম উন্নতি ও অগ্রগতি ঘটেছে মানুষের সৃজনশীল কর্মপদ্ধতির মাধ্যমে। প্রয়োগবাদী দর্শনকে পর্যালোচনা করলে এর কতগুলি মূল নীতি পরিলক্ষিত হয়। নীতিগুলি এখানে উল্লেখ করা হলো। ১. প্রয়োগবাদ পরীক্ষা নিরীক্ষার উপর বিশেষ গুরুত্ব বা আস্থা নিরূপণ করে। পরীক্ষা নিরীক্ষায় প্রাপ্ত জ্ঞানের মধ্যে যেগুলি মানুষের কাছে গ্রহণযোগ্য ও হিতকর সেগুলিকেই গ্রহণ করার পক্ষে প্রয়োগবাদীরা অভিমত ব্যক্ত করে। তাই প্রয়োগবাদের ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষার নীতি খুবই কার্যকরী। ২. প্রয়োগবাদে চরম নৈতিক মূল্য হিসেবে কোনো কিছুকেই স্বীকার করা হয় না। প্রয়োগবাদ অনুযায়ী কোনো কিছুর নৈতিক মূল্য চিরন্তন নয়, বরং ব্যক্তি তার অভিজ্ঞতার দ্বারা নৈতিক মূল্য গঠন করে। এক্ষেত্রে প্রয়োগবাদে নৈতিকতার প্রতি অনাস্থার নীতিটি প্রকাশ পায়। ৩. প্রয়োগবাদ অনুযায়ী কোনো জ্ঞান বা মতাদর্শ কল্পনাভিত্তিক নয়, বরং এটি সর্বদাই মনোবিজ্ঞানসম্মত জ্ঞান যা পরীক্ষা নিরীক্ষা এবং তার ফলাফলের উপর নির্ভরশীল। তাই বলা যায় প্রয়োগবাদ অনুযায়ী মতাদর্শের নীতিটি কোনোভাবেই কল্পনা নির্ভর নয়। শিক্ষাগত প্রয়োগবাদের প্রভাব। প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত যে সমস্ত দার্শনিক মতবাদ বিভিন্ন যুগে প্রাধান্য লাভ করেছে সেগুলির মধ্যে অন্যতম হল প্রয়োগবাদ বা প্র্যাগম্যাটিজম। প্রয়োগবাদ বাস্তব উপযোগিতার কথা চিন্তা করে কোনো বস্তুর মূল্য নিরূপণ করে। ১. অভিজ্ঞতার পুনর্গঠনের মাধ্যমে ব্যক্তির পরিপূর্ণ আত্মবিকাশের ব্যবস্থা করে এবং ব্যক্তি ও সমাজের চাহিদা পূরণের মাধ্যমে উৎকৃষ্টতর ও সমৃদ্ধতর সমাজ ব্যবস্থা গড়ে তোলা হল প্রয়োগবাদের মূল কথা। ২. প্রয়োগবাদী দর্শন অনুযায়ী শিক্ষার লক্ষ্য হল নতুন নৈতিক মূল্য উদ্ভাবন করা, কাজের মাধ্যমে অভিজ্ঞতা অর্জনের সুযোগ সৃষ্টি করা, ব্যক্তিগত ও সামাজিক সঙ্গতি স্থাপনে সহায়তা করা, অভিজ্ঞতার পুনর্গঠনের জন্য সহায়তা দান করা, সার্বিক বিকাশ সাধন করা ইত্যাদি। ৩. প্রয়োগবাদী দার্শনিকরা কর্মকেন্দ্রিক ও উপযোগীমূলক পাঠ্যক্রম প্রণয়নের উপর গুরুত্ব দেন। প্রারম্ভিক শিক্ষায় লিখন, পঠন, গণিত, প্রকৃতি পর্যবেক্ষণ, হাতের কাজ, অঙ্কন, চিত্রণ ইত্যাদিকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হবে। পরবর্তী স্তরের পাঠ্যক্রমে ভাষা, স্বাস্থ্য শিক্ষার ইতিহাস, ভূগোল, অঙ্ক, বিজ্ঞানের কার্যকরী অংশ অন্তর্ভুক্ত করার অভিমত ব্যক্ত করেছেন। পাঠ্যক্রম হবে নমনীয় ও পরিবর্তনশীল। বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী বা MCQ,
সঠিক উত্তরটি নির্বাচন করো। জেনারেল টাইপ প্রশ্ন। মার্ক 1। 1. ফিলস কথার অর্থ হল অনুরাগ। 2. সোফিয়া কথাটির অর্থ হল জ্ঞান। 3. লাইফ ইজ এ বাই প্রোডাক্ট অফ ডিফারেন্ট অ্যাক্টিভিটিস অ্যান্ড এডুকেশন ইজ বর্ন আউট অফ দোজ অ্যাক্টিভিটিস। এই উক্তিটির প্রবক্তা হলেন জন ডিউই। 4. ওয়ান্ডার ইজ দ্য প্যারেন্ট অফ ফিলসফি। এই কথাটি বলেছেন প্লেটো। 5. দর্শন হল বিজ্ঞানের বিজ্ঞান। এই কথাটি বলেছেন অগাস্ট কোঁত। পৃষ্ঠা 105। প্রশ্ন 6। কোট। দর্শন হল জ্ঞানের বিজ্ঞান আনকোট। এই কথাটি বলেছেন জোথান গটলিয়েব ফিচ। 7. কোট। দর্শন হল জ্ঞান সম্পর্কিত বিজ্ঞান এবং তাঁর আলোচনা আনকোট। এই কথাটি বলেছেন ইম্যানুয়েল কান্ট। 8. দর্শন শব্দের উৎপত্তি হয়েছে যে ধাতু থেকে? উত্তর দৃশ ধাতু। 9. পাশ্চাত্য দর্শনের যাত্রা শুরু যে দর্শন থেকে? গ্রিক। 10. গ্রিক দর্শনে পরমাণুবাদ উপহার দিয়েছেন ডেমোক্রিটাস। 11. দর্শন শাস্ত্রের প্রাচীনতম শাখা হল ভাববাদ। 12. কোট। শিক্ষা হল ব্যক্তির অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ আনকোট। এই কথাটি বলেছেন স্বামী বিবেকানন্দ। 13. কোট। শিক্ষা মানুষের আধ্যাত্মিক জীবনের গণ্ডিকে বিস্তৃত করে আনকোট। এই কথাটি বলেছেন রাস্ক। 14. কোট। আত্মোপলব্ধি শিক্ষার চরম লক্ষ্য আনকোট। এটি বলা হয়েছে ভাববাদে। 15. শিক্ষাদানের ক্ষেত্রে প্রশ্নোত্তর পদ্ধতির কথা বলেছেন সক্রেটিস। 16. শিক্ষাদানের ক্ষেত্রে আলোচনা ও বিতর্ক পদ্ধতি অনুসরণের কথা বলেছেন প্লেটো। 17. শিক্ষাদানের ক্ষেত্রে নির্দেশদান ও বক্তৃতা পদ্ধতির উপর গুরুত্ব দেওয়ার কথা বলেছেন হার্বার্ট স্পেন্সার। 18. শিক্ষা পদ্ধতি হিসেবে শিশুর স্বতঃস্ফূর্ত সক্রিয়তা ও খেলার উপর গুরুত্ব দেওয়ার কথা বলেছেন ফ্রয়েবেল। 19. প্রথম শিশুকেন্দ্রিক শিক্ষার কথা বলেছেন জন অ্যাডামস। 20. কোট। প্রকৃতি হল শিশুর আদর্শ শিক্ষক আনকোট। এই কথাটি বলেছেন রুশো। 21. কোট। গিভ ইয়র পিপল নো ভার্বাল লেসন আনকোট। এই কথাটি বলেছেন রুশো। 22. মুক্ত শৃঙ্খলা বা স্বতঃস্ফূর্ত শৃঙ্খলাকে বিশেষ গুরুত্ব দানের কথা বলা হয়েছে প্রকৃতিবাদী দর্শনে। 23. আধুনিক শিশুকেন্দ্রিক শিক্ষার ধারণাটি এসেছে মূলত প্রকৃতিবাদ থেকে। 24. শিক্ষা শব্দটি এসেছে সংস্কৃত যে ধাতু থেকে, সেটি হল শিক্ষা। পৃষ্ঠা 106। প্রশ্ন 25। রিপাবলিক গ্রন্থের লেখক হলেন প্লেটো। 26. ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি গৌতম। 27. ন্যায় মতে প্রমাণ কত প্রকার? 4 প্রকার। 28. যোগ দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি পতঞ্জলি। 29. বেদ শব্দের অর্থ হল পরম জ্ঞান। 30. সূত্র শব্দের অর্থ হল সুতো। 31. ভারতীয় দার্শনিকদের মতে মানুষের সকল প্রকার দুঃখের কারণ হল কামনা বাসনা। 32. মোক্ষ বলতে বোঝায় মুক্তি। 33. সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা ও বেদান্ত এই ষড় দর্শন হল আস্তিক দর্শন।
34 চার্বাক, জৈন ও বৌদ্ধ এই ত্রয়ী দর্শন হল নাস্তিক দর্শন। 35 চার্বাক দর্শন ভারতীয় দর্শনের একমাত্র জড়বাদী সম্প্রদায়। 36 লোকায়ত দর্শন নামে পরিচিত চার্বাক দর্শন। 37 চার্বাকগণ যতগুলি সম্প্রদায় বিভক্ত তা হল 3টি। 38 চার্বাকগণ পঞ্চভূতের মধ্যে যেটির অস্তিত্ব স্বীকার করেন না সেটি হল বোম, বয়জাফলা ও কর্ম। 39 কোট রাজাই ঈশ্বর, কেননা রাজা প্রত্যক্ষযোগ্য, আনকোট এই কথাটি বলেছেন চার্বাক দর্শনে। 40 কোট যাবৎ ইয়াবৎ জীবেত সুখং জীবেত ঋণং কৃত্বা ঘৃতং পিবেত, আনকোট এই ধারণাটি কোন দর্শনে পোষণ করা হয়? চার্বাক দর্শনে। 41 জৈন শব্দটি এসেছে যে শব্দ থেকে তা হল জিন। 42 জিন শব্দের অর্থ হল জয়ী। 43 সর্বপ্রথম তীর্থঙ্কর হলেন ঋষভদেব। পৃষ্ঠা 107, প্রশ্ন 44 দর্শন কিভাবে শিক্ষাগত মূল্যবোধকে প্রভাবিত করে? নৈতিক ও নৈতিক ভিত্তি গঠনের মাধ্যমে। 45 শিক্ষায় প্রতিফলিত অনুশীলন গুরুত্বপূর্ণ কেন? এটি বিশ্বাস এবং পদ্ধতির সমালোচনামূলক পরীক্ষার প্রচার করে। 46 কোন উপায়ে দর্শন শিক্ষাগত পন্থা নির্দেশ করে? কার্যকর শিক্ষণ পদ্ধতির অন্তর্দৃষ্টি প্রদানের মাধ্যমে। 47 দর্শন কিভাবে শিক্ষাবিদদের ভূমিকাকে প্রভাবিত করে? নৈতিক ও নৈতিক দায়িত্ব গঠনের মাধ্যমে। 48 জীবনব্যাপী শিক্ষার কোন দিকটি দর্শন জোর দেয়? কৌতূহল, অভিযোজন যোগ্যতা এবং স্থিতিস্থাপকতা। 49 শিক্ষাবিদদের মধ্যে দর্শন কি উৎসাহিত করে? প্রতিফলিত অনুশীলন এবং সমালোচনামূলক পরীক্ষা। 50 দর্শন কিভাবে বুদ্ধিবৃত্তিক ব্যস্ততাকে উৎসাহিত করে? কৌতূহল এবং খোলা মনে প্রচার করে। 31 প্রশ্ন 51 ছাত্র শেখার ক্ষেত্রে দর্শন কিসের উপর জোর দেয়? জীবনব্যাপী শিক্ষা এবং ব্যক্তিগত বিকাশ। 52 শিক্ষা ও দর্শনের মধ্যে সিম্বিওটিক সম্পর্ক কী দ্বারা চিহ্নিত? শিক্ষাগত তত্ত্ব, অনুশীলন এবং নীতিগুলি গঠন করা। 53 দর্শন শিক্ষায় কোন মৌলিক প্রশ্নগুলিকে সম্বোধন করে? শিক্ষার উদ্দেশ্য। 54 শিক্ষাক্ষেত্রে দর্শন কিভাবে সামাজিক চাহিদার সমাধান করে? শিক্ষার্থীদের সমাজে ইতিবাচক অবদান রাখার জন্য প্রস্তুত করে। 55 কিভাবে দর্শন সাংস্কৃতিক বৈচিত্র্যের সমাধানে অবদান রাখে? সম্মান ও অন্তর্ভুক্তিকে উৎসাহিত করে। 56 দর্শন কিভাবে শিক্ষায় অবদান রাখে? লক্ষ্য, পদ্ধতি এবং মান গঠন করে। 57 শিক্ষাগত নীতিতে দর্শন কী ভূমিকা পালন করে? এটি তার নীতিগুলির সাথে একত্রিত পদ্ধতির পক্ষে সমর্থন করে। পৃষ্ঠা 108, প্রশ্ন 58 বুদ্ধিবৃত্তিক কৌতূহলের পরিপ্রেক্ষিতে দর্শনের মাধ্যমে কি উৎসাহিত করা হয়? খোলা মনে এবং সমালোচনামূলক অনুসন্ধান। 59 শিক্ষা সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট দ্বারা কোন উপায়ে প্রভাবিত হয়? এটি প্রতিফলিত করে এবং সামাজিক মূল্যবোধ এবং নিয়মগুলিতে অবদান রাখে। 60 শিক্ষা কিভাবে ব্যক্তিগত পার্থক্যগুলিকে মোকাবেলা করে? ব্যক্তিগত প্রয়োজনের ভিত্তিতে ব্যক্তিগতকৃত শিক্ষা প্রদান করে মোকাবেলা করে। 61 শিক্ষার প্রকৃতি অনুযায়ী শিক্ষার প্রাথমিক উদ্দেশ্য হল শেখার সুবিধা এবং ব্যক্তিগত বুদ্ধি। 62 শিক্ষা কিভাবে ক্ষমতায়নে অবদান রাখে?
ব্যক্তিদের জ্ঞান ও দক্ষতা দিয়ে সজ্জিত করে। 63 সমালোচনামূলক চিন্তাভাবনার প্রচারে শিক্ষার ভূমিকার একটি মূল দিক কী? সৃজনশীলতা এবং বিশ্লেষণাত্মক যুক্তি বৃদ্ধি করা। 64 একটি অবিচ্ছিন্ন প্রক্রিয়া হিসেবে শিক্ষার বৈশিষ্ট্য হল সারা জীবন প্রসারিত। 65 শিক্ষা কিভাবে সামগ্রিক উন্নয়নে অবদান রাখে? জ্ঞানী ও মানসিক, সামাজিক এবং শারীরিক দিকগুলি সম্বোধন করে। 66 শিক্ষাকে গতিশীল এবং বিকশিত বলে চিহ্নিত করে। প্রযুক্তিগত অগ্রগতি এবং সামাজিক পরিবর্তনের সাথে অভিযোজন। 67 ভারতীয় দর্শনের কোন সম্প্রদায়টি অহিংসার ধারণার সাথে যুক্ত? জৈন দর্শন। 68 মীমাংসা দর্শন প্রাথমিকভাবে যেটির ব্যাখ্যার উপর দৃষ্টি নিবদ্ধ করে সেটি হল বৈদিক গ্রন্থ ও আচার অনুষ্ঠান। 69 বজ্রযান বৌদ্ধ ধর্মের যে ক্ষেত্রটির উপর জোর দেওয়ার জন্য পরিচিত সেটি হল অতীন্দ্রিয় শিক্ষা এবং অনুশীলন। 69 প্রশ্ন 68 মীমাংসা দর্শন প্রাথমিকভাবে যেটির ব্যাখ্যার উপর দৃষ্টি নিবদ্ধ করে সেটি হল বৈদিক গ্রন্থ ও আচার অনুষ্ঠান। 69 বজ্রযান বৌদ্ধ ধর্মের যে ক্ষেত্রটির ওপর জোর দেওয়ার জন্য পরিচিত সেটি হল অতীন্দ্রিয় শিক্ষা এবং অনুশীলন। 70 ভারতীয় দর্শনের কোন সম্প্রদায় যুক্তি এবং বৈধ জ্ঞানের পদ্ধতির উপর জোর দেয়? ন্যায় দর্শন। 71 অদ্বৈত বেদান্ত দর্শনের সাথে জড়িত বিষয় হল অদ্বৈতবাদ। 72 জৈন দর্শন যে নীতিগুলির উপর জোর দেয় তা হল অহিংসা এবং সম্পত্তিহীনতা।